শেষ পর্যন্ত অবরোধ ভাঙতে পেরেছে সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলি সব নিরাপত্তা ভেঙে ফিলিস্তিনের জলসীমায় প্রবেশ করেছে মিকেনো নামের নৌকাটি। গাজার 2 দশকের অবরোধ ভাঙতে অগাস্টের শেষে সমুদ্রে পাড়ি দেয় 47টি নৌযানের ফ্লোটিলা বহর। বিশ্বের অর্ধশতাধিক দেশ থেকে যোগ দেন বিভিন্ন পেশার মানুষ। স্পেন ও ইতালি থেকে যাত্রা করা এই নৌবহরে শেষ পর্যন্ত যুক্ত হন 5 শতাধিক অধিকার কর্মী। মাল্টা, তিউনিসিয়া পেরোনোর পর এই বহরের দিকে সরে আসে বিশ্বের দৃষ্টি। ড্রোন হামলা, বিস্ফোরণ আর ইসরায়েলি হামলার হুমকিতেও দমে যায়নি গ্রেটা থুনবার্গের সুমুদ বহর। বুধবার ইসরায়েলি জলসীমার কাছাকাছি পৌঁছানোর পরই বহরটিকে আটকাতে সর্বশক্তি নিয়োগ করে নেতানিয়াহুর সরকার। একের পর এক নৌকা আটকে আটক করা হয় অধিকার কর্মীদের। তবে নিরাপত্তা ফাঁকি দিয়ে এগিয়ে যায় মিকেনো। 20 বারের চেষ্টার পরও নৌকাটির গতি আটকাতে ব্যর্থ হয় ইসরায়েলের নৌবাহিনী। আয়োজকরা বলছেন, সফলভাবে গাজার জলসীমায় প্রবেশ করেছে মিকেনো, যদিও ইসরায়েল এই দাবি নাকচ করে দিচ্ছে। 18 বছর ধরে 25 লাখ মানুষের বসবাস করা গাজাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। সমুদ্র সাথে থাকলেও এতে কোনো অধিকার নেই ফিলিস্তিনিদের। 2 বছরের যুদ্ধে ইসরায়েলের ত্রাণ সরবরাহ বন্ধ হওয়ার পর গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ত্রাণ প্রবেশের অনুমতি দিতে সারা বিশ্বের চাপ উপেক্ষা করে নেতানিয়াহুর সরকার। আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্য বিমান থেকে ত্রাণ ফেলে দায় সারতে চেয়েছিল। তবে ক্ষুধা আর অনাহারে শত শত মানুষের মৃত্যুর পর সুমুদ বহর সমুদ্র পাড়ি দিয়ে ত্রাণ পৌঁছানোর দুঃসাহসিক যাত্রা শুরু করে। গাজার অবরোধ পেরোতে এরপর সুমুদ ফ্লোটিলার সমর্থনে বিশ্বে জোয়ার ওঠে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।